নিজের দেশকে আর মাত্র ২টা ম্যাচ হারাতে পারলে চাকরি বেঁচে যাবে ফিল সিমন্সের। অন্যদিকে মিরপুরের পিচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামির সমালোচনার পাল্টা জবাব দিলেন রিশাদ হোসেন। মিরপুরের কালো পিচ নিয়ে ড্যারেন সামি বলেছিল, এমন পিচ আমি আগে কোনোদিন দেখিনি, আমি জানি না এই পিচে আমরা কিভাবে খেলব। এদিকে প্রথম ওডিআইতে তার দল বাংলাদেশের বিপক্ষে ৭৪ রানে হেরেছে। এই ম্যাচে ৬টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। আর ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের জন্য যেমন উইকেট ছিল আমাদের জন্য একই ছিল। আপনি দেখবেন যে এর থেকেও বাজে উইকেট কিন্তু গায়নায় ছিল, তো আমরা কিন্তু ওইটা অ্যাডজাস্ট করে খেলেছি। তো আমার মনে হয় যে উইকেট দুই টিমের জন্যই সমান। আর রিশাদ হোসেন এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, উইকেট যেহেতু দুই দলের জন্য একই ছিল সেহেতু এখানে সমালোচনার কিছু নেই। তোমরাও নিজ দেশে সুবিধা নিয়েছ, আমরাও তাই করলাম, তবে উইকেট কিন্তু একই। অন্যদিকে বাংলাদেশের কোচ হচ্ছে ফিল সিমন্স, যার বাড়ি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ যতই হারবে তার চাকরি যেন ততই গ্যারান্টির দিকে যাবে। আমরা সকলে জানি ওয়েস্ট ইন্ডিজকে আর মাত্র ২টা ম্যাচ হারাতে পারলেই বাংলাদেশ র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে যাবে এবং সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিটও প্রায় নিশ্চিত হয়ে যাবে। আর এই যখন পরিস্থিতি, তখন ফিল সিমন্সের কাছে একটাই টার্গেট, নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে টানা ২টা ম্যাচেই হারিয়ে দিতে হবে। তবেই বাংলাদেশের হয়ে তার চাকরি টিকে যাবে, অন্যথায় তিনি চাকরি থেকে আউট হয়ে যাবেন।